ও মাই গড, জঙ্গলি সিনেমায় নতুন করে আরেকজনের নাম অ্যাড হয়ে গেল, শহীদুজ্জামান ছেলে। তো ভাই ব্রাদার, জঙ্গলি সিনেমার পরিচালক এম রহিম কি বলছিল যে জঙ্গলি সিনেমায় চমক রয়েছে, অনেক চমক রয়েছে, তার মধ্যে একজন শহীদুজ্জামান ছেলে। তো ভাই ব্রাদার, আগামী কোরবানি ঈদেই জঙ্গলি সিনেমাটি ইতিপূর্বে সমস্ত হিসাব নিকাশ পরিবর্তন করে ফেলবে, কারণ এই সিনেমায় রয়েছে আমাদের পরীক্ষিত অভিনেত্রী বিউটি কুইন শবনম ইয়াসমিন বুবলি। তো ভাই ব্রাদার, আপনাদেরকে আরেকটি কথা বলে দেই, আগামী কোরবানি ঈদে শাকিব খানের তুপানি চর মোকাবেলা করার জন্য শবনম বুবলির একটা নয়, দুইটা নয়, তিনটা সিনেমা প্রস্তুত হয়ে গেছে। শবনম বুবলির তিনটা, শাকিব খানের একটা। অবশ্যই শবনম বুবলির সিনেমাকে টক্কর দিয়ে শাকিব খানের এগিয়ে যেতে হবে, কারণ শবনম বুবলির তিনটা বিগ বাজেটের সিনেমা রয়েছে। গত রোজার ঈদে ওয়াইফের কাছে হাজবেন্ডের পরাজয় হয়েছে, না জানি এবার কি হয়। তবে যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, এবারও হয়তোবা ওয়াইফের কাছে হাজবেন্ডের পরাজয় হবে, অর্থাৎ শবনম বুবলির কাছে শাকিব খানের পরাজয়। শবনম বুবলির তিন সিনেমায় রয়েছে দুজন হিরো, অর্থাৎ ফুলসিরাত এবং রেভেন সিনেমায় রয়েছে জিয়াউর রওশন এবং জঙ্গলি সিনেমায় রয়েছে সিয়াম আহমেদ। বাংলাদেশের প্রথম সারির হিরোদের মধ্যে অন্যতম হিরো হচ্ছে জিয়াউর রওশন এবং সিয়াম আহমেদ। জিয়াউর রওশন তো নেক্সট সুপারস্টার, আর এই দুজন হিরোর সঙ্গে দাপিয়ে পথ দেখা পাবেন আমাদের বিউটি কুইন শবনম ইয়াসমিন বুবলি। তো এখন প্রশ্ন হচ্ছে, বুবলির ত্রিমুখী আক্রমণে তুফান কি পারবে মাথা তুলে দাঁড়াতে, নাকি বড় ঝড়ের আভাস দিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি শবনম বুবলির তিন সিনেমার কাছে? তো ভাই ব্রাদার, আমরা চাপা মেরে কথা বলায় বিশ্বাসী নই, আমরা কাজে বিশ্বাসী। গত রোজার ঈদে শবনম বুবলি যেভাবে শাকিব খানকে গোল চক্করের মধ্যে ফেলে ঘুরাইছে, এই কোরবানির ঈদেও হয়তোবা শবনম বুবলি শাকিব খানকে এইভাবেই ঘুরাবে। তো ভাই আরেকটি কথা বিশ্বাস করেন, শবনম বুবলির যে আপকামিং তিনটি মুভি রয়েছে, অর্থাৎ কোরবানি ঈদে যে তিনটি মুভি রিলিজ হবে, এই তিনটি মুভি নিয়ে যদি কোনো পলিটিক্স না হয়, তাহলে অবশ্যই তুফান সিনেমা নিয়ে হিমশিমের মধ্যে পড়তে হবে রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খানকে। শবনম বুবলির তিনটা বিগ বাজেটের সিনেমা নিয়ে হাজির হচ্ছে, শাকিব খানের তুফান কোনটার সঙ্গে মোকাবেলা করবে? রেভেন সিনেমাকে টক্কর দিয়ে তুফান এগিয়ে যাবে, তাহলে অবশ্যই ফুলসিরাত সিনেমার মোকাবেলা করতে হবে। ফুলসিরাত সিনেমাকে টক্কর দিয়ে এগিয়ে যাবে, অবশ্যই তাহলে জঙ্গলি সিনেমার মোকাবেলা করতে হবে। শাকিব খানের তুফান কয়টার মোকাবেলা করবে? আরো তো অনেকগুলো সিনেমা রিলিজ হবে এইবার কোরবানি ঈদে। তবে ভাই যে যাই বলুক না কেন, আমি কিন্তু অনেকটা টেনশনে আছি শাকিব খানের তুফান সিনেমা নিয়ে, না জানি কি হয়। অবভিয়াসলি শাকিব খানের সিনেমা ব্যবসা করবে, সুপার হিট ব্যবসা করবে, তবে অনেকগুলো সিনেমার সঙ্গে শাকিব খানের তুফানের মোকাবেলা করতে হবে। তো যাই হোক ভাই ব্রাদার, যেমন কথা তেমন কাজ, কথা হবে, দেখা হবে কোরবানির ঈদে। তো যাই হোক ভাই ব্রাদার, এখন আসে জঙ্গলি সিনেমার প্রসঙ্গে। দুর্দান্ত গতিতে এগিয়ে চলতেছে জঙ্গলি সিনেমার শো। অলরেডি 85% কাজ শেষ হয়ে গেছে, সেই সঙ্গে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে ইন্ডিয়াতে দুরন্ত গতিতে। সিনেমাটির পরিচালক এম রহিম ভাই, তিনি কোনো প্রকার বিরতি নিচ্ছেন না, তিনি এইদিকে শুট করতেছেন, ওইদিকে এডিট করাচ্ছেন। খুব যত্ন সহ দেখার মতো একটি সিনেমা তৈরি হচ্ছে জঙ্গলি। আগামী 2-4 দিনের মধ্যেই জঙ্গলি সিনেমা শুট ক্লোজ হয়ে যাবে, তারপর পুরোদমে চলবে পোস্ট প্রোডাকশনের কাজ। তবে ভাই আমি যতটুকু শুনেছি, এই সিনেমাকে মোকাবেলা করার মতো সিনেমা এখনো অবধি তৈরি হয়নি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পরিচালক এম রহিমের উপর আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস রয়েছে, তিনি যদি তার কথা অনুযায়ী কাজ করে, তাহলে এই জঙ্গলি সিনেমাকে কোনো সিনেমা টক্কর দিতে পারবে না। তো যাই হোক ভাই ব্রাদার, জঙ্গলি সিনেমা এইবার কোরবানি ঈদে কতটা হাইপ তুলতে পারবে, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।